এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমাদের এখানে যে মেলা হচ্ছে, ভুবনেশ্বরী মেলা, যেটা দোল পূর্ণিমা বা দোলযাত্রা বা হোলি উৎসব উপলক্ষে হয়ে থাকে, সেই মেলা নিয়ে আলোচনা করব। সেই মেলায় যাব এবং কী কী করি দেখাবো। 32 পিস ফুচকা ভাজলাম, তার সঙ্গে আলু মাখা আর ফুচকার জল, সমস্ত কিছু খেয়ে দিয়ে তারপরে মেলায় যাব, কারণ সেখানে তো প্রচুর দাম নেবে। অল্প খরচ করে সবাই মিলে মজা করে আগে তো খাই, তারপরে তো মেলায় যাব। এমনি সময়ে এখন 10 টাকার 6টা ফুচকা দেয়, মেলাতে আবার 10 টাকার 4টে ফুচকা। খেয়ে পেটও ভরবে না আর মনও ভরবে না। আমাদের পাশের গ্রাম বলুহাটিতে ভুবনেশ্বরী পুজো হয়, সেখানেই যাচ্ছি মেলা দেখতে। দোলের আগের দিন থেকে এই মেলা বসে, সপ্তাহখানেক মেলা থাকে, 3 দিন পুজো হয়। সেই মেলায় চলে গেলাম প্রথমেই, তারপরে কি কি করছি সমস্ত কিছুই দেখতে পাবে। 1 মাস পরে ভুবনেশ্বরী প্রতিমা বিসর্জন হয় পাশেরই এক পুকুরে। এখন যে তোমরা স্ক্রিনে ভুবনেশ্বরী প্রতিমার ছবিটা দেখছো, এটাই হচ্ছে এবছরের ছবি। আমি যখন গিয়েছিলাম তখন ফাংশান চলছিল, তাই জন্য গ্রিল দেয়া ছিল, এইভাবেই ছবিটা তুলেছি। এটা দোলের দিন হয়। আমি যেটা দেখাবো গত বছরের ভিডিও, গত বছরই আমি ভিডিও পুরোপুরি করেছিলাম, তাই সেগুলোই দেখতে পাবে। আর এবছর যে ভিডিও করেছি সেগুলো পরের পার্টে দেখতে পাবে। বলুহাটি গ্রামের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন মা ভুবনেশ্বরী। কথিত আছে যে বলুহাটি গ্রামে যখন একসময় মড়ক লেগেছিল, তখন অনেক মানুষ মারা গিয়েছিল। মা স্বপ্নে একজনকে দেখা দিয়েছিলেন যে এই গ্রামে যদি মড়ক দূর করতে হয় তাহলে 10ম মহাবিদ্যার একটি অবতার মা ভুবনেশ্বরী দেবীর পুজো করতে হবে। সেই থেকে এই পুজোর প্রচলন হয়ে আসছে। 400 বছর ধরে এই পুজো চলছে আনুমানিক। কিছু কিছু বিশেষ ব্যক্তিদের থেকে জানা গেছে এটা আগে মুর্শিদাবাদের কোনো এক মুখার্জি পরিবারের বংশধরদের হাত ধরেই এই পূজার প্রচলন হয়েছিল। আবার মুর্শিদাবাদের রাজ পরিবারের সহযোগিতাতেও হয়েছিল, এটাও জানা যায় অনেকের মুখে। আবার এটাও জানা যায় কিছু মুখার্জি বা মুখোপাধ্যায় পরিবারের লোক পাইকপাড়া অঞ্চল, মানে কলকাতার পাইকপাড়া অঞ্চলে বসবাস করত এবং তাদের সঙ্গে যোগাযোগ ছিল ব্যানার্জি পরিবারের। দুজনের সংমিশ্রণে একসঙ্গে মিলেমিশে এই পূজার দায়িত্বভার বহন করেছিল। তারপর থেকে এই পূজা চলে আসছে। এই জায়গাটায় বলি হয়, মানে ফল, চাল কুমড়ো, বিভিন্ন ধরনের ফল বলি হয়। সব কিছুই লোকমুখে প্রচলিত। তোমরা যেখানেই যে থাকো না কেন, যদি এই মায়ের মন্দিরে তোমাদের আসতে ইচ্ছা হয়, দোলের দিন পুজো হয়। দোলের 2 দিন আগে থেকেই পুজো মোটামুটি শুরু হয়ে যায়, দোলের আগের দিন থেকে শুরু হয় পুরোপুরিভাবে। দোলের দিন তো ধুমধাম করে পুজো হয়, বাতাসা ছড়ানো হয়, মেলা বসে, বহু দূর দূরান্তর থেকে লোক এখানে আসে পুজো দেখতে মা ভুবনেশ্বরীর। তোমরা যদি চাও এখানের বিশিষ্ট ব্যক্তি বা বয়স্ক ব্যক্তিদের থেকে সম্পূর্ণ কাহিনী জেনে নিতে পারো, মা ভুবনেশ্বরী কীভাবে এলে বলুহাটি গ্রামে, সমস্ত কিছুই জেনে নিতে পারো। 400 বছর আগে যেহেতু পূজা শুরু হয়েছিল, তাই আমি তো সব কিছু জানি না, অত বছর আগে কেউই জানে না। মুখে মুখে শোনার কথার মাধ্যমে সবাই বলে যাচ্ছে। বয়স্ক ব্যক্তিরা তার পূর্বপুরুষদের থেকে অনেক কাহিনী শুনে থাকে, সেইখান থেকে তোমরাও জেনে নিতে পারো। আবার এও শুনেছি আগে মা ভুবনেশ্বরীর মন্দিরটা ছিল ছোট্ট একটা কুঁড়ে ঘরের মতো, সেখানেই মা ভুবনেশ্বরীর পুজো হতো। তারপরে আস্তে আস্তে সেটা টালির চাল হলো, হতে হতে এখন বড় সুন্দর মন্দির। এইভাবেই পরিবর্তনের মাধ্যমে এগিয়েছে। এবার বলি আমরা যে মেলা দেখতে এসেছি, কার সঙ্গে এসেছি। এটাই আমাদের লাস্ট বছর কলেজের প্রাইভেট পড়া, সেই প্রাইভেটের স্যারের সঙ্গেই এসেছি। দেখো আমাদের স্যার সামনেই যাচ্ছেন, আমাদের আগে আগে, আমরা যাচ্ছি তার পরে পরে। আমরা 5-6 জন বন্ধু মিলে, আর তার সঙ্গে স্যার নিয়ে এসেছেন। স্যারই আমাদের সব কিছু কিনে দিলেন, জিলিপি, বাদাম, কিছু খেলনা বায়না করেছিলাম সবাই মিলে, সেই সবও কিনে দেওয়া হলো। এবার যে যার ইচ্ছা মতো কিছু জিনিসও কেনা হচ্ছে, কানের কেনা হচ্ছে,
এটা হচ্ছে যে ভুবনেশ্বরী মায়ের স্নান হয় সেই পুকুরের ফোয়ারার মতো করেছে, সেই জলের কি কারুকার্যটা সুন্দর লাগছে না, সেই সমস্ত কিছুও দেখাচ্ছি। পুরো মেলা ঘুরে ঘুরে দেখাচ্ছি, স্যার এগুলো কিনে দিয়েছিলেন। এখানে হোটেল, বিভিন্ন ধরনের খাবার, রেস্টুরেন্ট, যা খুশি খাওয়া যাবে এখানে আসলে। এছাড়াও ভুবনেশ্বরী পুজোর দিন মানে দোলের আগের ভিডিও তো তোমরা অনেক দিন আগেই ছেড়ে দিয়েছি, দেখেছো, ভিডিওটা বড্ড লেট হয়ে গেল। আর তার থেকেও বড় কথা হচ্ছে এই ভুবনেশ্বরী পুজোর দিন তোমরা যদি আসতে পারো খাওয়ার সমস্যা হবে না। এই ভুবনেশ্বরী মায়ের ভোগ খাওয়ানো হয়, বিশেষ করে দোলের দিন খিচুড়ি ভোগ খাওয়ানো হয়, খিচুড়ি, শাক চচ্চড়ি, চাটনি, পাঁপড়, পায়েস, বোঁদে, অনেক কিছুই তোমরা পেয়ে যাবে। তাছাড়া জল বাতাসার ব্যবস্থা করা থাকে। এখন যে জায়গাটা দিয়ে আমরা হাঁটা চলা করছি এই জল বাতাসার ব্যবস্থা করা হয়ে থাকে। এবার ভুবনেশ্বরী মায়ের পুজোর দিন আমরা তো প্রথম দিন স্যারের সঙ্গে এলাম, মানে যেদিন ভুবনেশ্বরী মায়ের পুজোর আগের দিন, মানে দোলের আগের দিন, যেদিন প্রথম পুজো শুরু হচ্ছে, উদ্বোধন হচ্ছিল, তোমরা সবাই দেখেছো। এবার আমরা চলে এসেছি মা বড় মার সঙ্গে। এবারও ভুবনেশ্বরী তো এই দিন যে এসেছি, এখন যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভুবনেশ্বরী পুজোর দিন, মানে হচ্ছে দোলের দিন। দোলের দিন ধুমধাম করে পুজো হয়, 3-4 দিন ধরে পুজো চলে ঠিকই, এই দিন ধুমধাম করে পুজো হয়, কয়েক হাজার লোক এখানে আসে। দেখো, খালি ভিড়টা দেখলেই তোমরা বুঝতে পেরে যাবে যে কত লোক এসেছে। আমরা যে সময় গেছি এটা তখনকার ভিড়, সেই সন্ধ্যে থেকে ভিড় শুরু হয়ে যায়, বিকেল থেকেই মোটামুটি ভিড় শুরু হয়ে যায়। ভিড় মোটামুটি শেষ হয়, অনুষ্ঠান চলে যেহেতু 4-5 দিন ধরে বিভিন্ন ধরনের অনুষ্ঠান চলে, একদিন গান হয়, একদিন নাচ হয়, বাইরে থেকে আর্টিস্ট এসেছিল এবছর, বিভিন্ন ধরনের অনুষ্ঠান, ছোটদের আঁকার প্রতিযোগিতা থাকে, বসন্ত উৎসব হয় 2-3 দিন আগে থেকে, খুব মজা হয় এই দিন। তোমরা যদি কোনো দিন এখানে আসতে চাও দোলের দিন অবশ্যই এসো, সব কিছু তোমরা দেখতে পারবে। এত ভিড় কাটিয়ে মায়ের মন্দিরের সামনে যেতে 20 মিনিটের মতো সময় লাগলো, এটা হচ্ছে ভিড়। এবার মায়ের পুজোর দিকে যাচ্ছি, দেখো এখানে হচ্ছে মায়ের পুজো, এবার সেগুলোও তোমাদের সব কিছুই দেখাবো। এটা হচ্ছে ভিড়, মাকে দর্শন করার জন্য দর্শনার্থীর ভিড় এগুলো। দেখো মায়ের মন্দিরটা দেখতেই পাচ্ছ। এবার তোমরা মায়ের বিগ্রহও দেখতে পাবে। আর এই দিন এমন না, এখন তো স্কুল ছেড়ে চলে গেছি, এই দিন আমার যত বন্ধু বান্ধবীদের সঙ্গে এই মেলাতে এসেই দেখা হয়। সবাই যেহেতু আছে দূর দূরান্তর থেকে, এখন যে যার কলেজে ভর্তি হয়ে গেছে বা অন্য কাজে ব্যস্ত হয়ে পড়েছে, আসতে পারে না, কিন্তু এই জায়গাটায় এলে প্রত্যেক বছরই অনেক বন্ধু বান্ধবীদের সঙ্গে দেখা হয়ে যায়, কথা হয়, বেশ ভালো লাগে। সারা বছর তো আর দেখা হয় না, আর ফোনে কে কত যোগাযোগ করবে আর কতই বা কথা হবে। এই ভুবনেশ্বরী মন্দিরটি হচ্ছে হাওড়া জেলার ডোমজুর শহর বা ডোমজুর ব্লকের অন্তর্গত বলুহাটি গ্রামে। আমরা সেই ছোটোবেলা থেকে যাই, আজকের দিনটাই বিশেষ করে যাই, কিন্তু এবছর এত পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছিল তাই এবছর আর ওই দিনটায় যেতে পারিনি। পরের দিন যখন গেলাম, মানে ভুবনেশ্বরী পুজোর পরের দিন, বিশেষ করে যেটা দোল পূর্ণিমার পরের দিন, সেই দিন গিয়ে দেখলাম তখন আরতি হয়ে গেছে আমরা যখন গেলাম। তারপরে তখন ফাংশন শুরু হয়ে গিয়েছিল, নাচ গান হচ্ছিল। তারপরের দিন অর্কেস্ট্রা হলো, বিভিন্ন অনুষ্ঠান হয়, ধাপে ধাপে তোমরা সব কিছুই পাবে। পরের দিনের ভিডিওটাতে তোমরা ফাংশানের ভিডিও, নাচ গানের ভিডিওটা দেখতে পাবে, তারপরের দিন তোমরা অর্কেস্ট্রার ভিডিওটা দেখতে পাবে। সমস্ত কিছুই ধাপে ধাপে আনছি, এমনিতেই এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, এরপরে নতুন কিছু আবার দেখাতে গেলে আরও বড় হয়ে যাবে। দেখো খালি ভিড়টা, এবার বাতাসা কুড়োবো, এসেছি আর বাতাসা না কুড়োলে যেন অসমাপ্ত থেকে যায়। সবাই ভিডিও করছে, আমিও করছি আমার মতো, কথা বলতে পারছি না, এত পরিমাণে এখানে ভিড় আর কথাবার্তার আওয়াজ পাওয়া যাচ্ছে। দেখো মায়ের প্রতিমাটা বা বিগ্রহটা, দেখো কত সুন্দর মা, আর প্রত্যেক বছর আলাদা আলাদা রং করা হয়, ঠাকুরও আলাদা আলাদা, তাই জন্য না প্রত্যেক বছরেরই আলাদা আলাদা সুন্দর ছবি। আর এইদিকে ধুনুচি নাচ চলছে, এখানে যে ব্যানার্জি বাড়ি বললাম, সেই ব্যানার্জি বাড়ির ছেলেমেয়েরা সব ধুনুচি নাচ করছে, এছাড়া আরও অন্য অন্য ছেলেমেয়েরাও করছে ধুনুচি নাচ, তবে এখন এটা বারোয়ারি পূজা। একদিকে ছেলেদের ধুনুচি নাচ আর একদিকে মেয়েদের নাচ গান চলছে, বেশ মজার, ঢাকের তালে তালে নাচ, দেখতেও ভালো লাগছে। এর আগে যেমন বাড়ির পুজো ছিল, এবার সবাই মিলে দায়িত্ব নিয়ে এটা এখন বারোয়ারির পূজায় পরিণত হয়েছে। খুব মজা হয় এই দিনটায় সবাই এলে। দেখো ধুনুচি নাচ কী সুন্দরভাবে চলছে।
এরপরে আমরা এখান থেকে চলে যাব মেলায় ঘুরতে। মেলায় ঘোরা, স্লিপ, দোলনা, খাবার দাবার, খেলনা, সাজের জিনিস সমস্ত কিছুই এই ভিডিওটার মাধ্যমে তোমরা দেখতে পাও। কিছুক্ষণ আগে তোমরা দেখেছো একটা বাচ্চা মেয়ের বাতাসা ওজন হচ্ছিল। বাতাসা ছড়ানোর সময় ভালো করে ভিডিও করতে পারিনি, মাথায় টুংটাং করে পড়ছিল। ওজনের বাতাসা দিচ্ছে, এগুলো আরও বেশি ভালো লাগে। প্রত্যেক বছর এই দিনে এলে তোমরা মায়ের পুজো আরতি দেখতে পাবে। সন্ধেবেলায় এলে বাতাসা ওজন হবে, তারপরে ধুনুচি নাচ হবে, বিভিন্ন ধরনের জিনিস তোমরা দেখতে পাবে। এই দিন এসে প্রসাদও খেতে পারবে, সমস্ত কিছুই করতে পারবে। খুব মজা লাগবে যদি তোমরা আসতে চাও। তবে অনেকেই তোমরা বলবে যে আবার ভিডিও করে দেখানোর কি আছে, কিন্তু এগুলো আমার স্মৃতিতে যাতে সারা জীবন থেকে যায় বা আমি যাতে ভিডিওটা দেখতে পাই, তার জন্যই আমি ভিডিওটা তৈরি করেছি। আর ওইদিকে দেখো এখন আরতি চলছে, সন্ধ্যা আরতি। আমরা যেহেতু খুব সন্ধ্যা করে চলে গেছি, তাই তখন আরতি হচ্ছিল। আর এইদিকে ধুনুচি নাচও চলছে, সমস্ত কিছু একসঙ্গে। আরতি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে 2-5 মিনিট পরেই আবার শুরু হয়ে যাবে ফাংশান। মানে এক সপ্তাহ ধরে মোটামুটি চলে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে। এক সপ্তাহ রমরম করে এই জায়গাটা বলুহাটি গ্রাম। এখন সবাই শান্তির জল নেওয়ার জন্য মাথা হেঁট করেই আছে, যাতে না পায়ে পড়ে সেই দিকটাও লক্ষ্য রাখতে হয় শান্তির জল নেওয়ার সময়। এখন যেটা দেখছো এটা হচ্ছে ভুবনেশ্বরী মায়ের স্নানের পুকুর, ফোয়ারের মতো করেছে, যেটা দেখতে খুবই ভালো লাগছে। তবে আমাদের জন্মের আগেই আমাদের 3 গ্রাম পাশাপাশি, আমাদের গ্রাম গয়েশপুর, সেই গয়েশপুর গ্রামে হতো রাজরাজেশ্বরী পুজো, এখানে মানে বলুহাটি গ্রামে হতো ভুবনেশ্বরী পুজো, আর ভাস্কুর আনন্দময়ী তলায় সেখানে হতো আনন্দময়ী পুজো। 3 গ্রামে পাশাপাশি হতো। আমাদের গ্রামের পূজাটা তো এখন উঠেই গেছে, একটা দুর্ঘটনার ফলে সেই পুজোটা উঠে গেছে। আর এটা হচ্ছে ভুবনেশ্বরী পুজো, এটা ধুমধাম করে হয়। আবার আনন্দময়ী পুজোও ওইদিকে হচ্ছে। একই দিনে হলে কোন দিকে যাব, এটা একটু কাছাকাছি, তাই জন্য এটাতে যাচ্ছি। আনন্দময়ী পুজোটা আবার পরের দিন যাব, যেহেতু কদিন ধরেই চলে। আনন্দময়ী পুজোতেও যাই, প্রত্যেক বছর না গেলেও মাঝে মাঝে যাই। সেখানে রাধাকৃষ্ণ পুজো হয়, ধুলোট হয়, এই সমস্ত কিছুও দেখি, বেশ মজাই লাগে। মনে হয় না যে আমাদের গ্রামে পুজোটা হয় না, কিন্তু 3টে হতো যখন, গুরুজনেরা যখন মনে করিয়ে দেয়, তখন যেন মনে হয় কোনো দিন যদি রাজরাজেশ্বরী পুজোটা দেখতে পেতাম আরও ভালো হতো। সবার প্রচেষ্টা থাকলে নিশ্চয়ই আবারও হবে আমাদের গ্রামের রাজরাজেশ্বরী পুজোটা। এখন আপাতত এটাই দেখা যাক। কথা বলতে বলতে পুরো মেলাটা প্রদক্ষিণ করে নিলাম। দেখতেই পাচ্ছ এখন দোলনা, স্লিপ এইসবের কাছে আছি। এই দেখো এখন এসে গেলাম খিচুড়ি ভোগ যেখানে খাওয়ায় সেই জায়গাটায়। আমরা খিচুড়ির লাইনে দাঁড়িয়েও পড়লাম, এবার ভোগ দেওয়ার অপেক্ষা। এবার ভোগ পড়েও গেছে পাতেতে, এবার খাওয়ার পালা। সবাই মিলে এবার ভোগ খেয়ে নেব। আর দেখো এখানে এবছর আবার প্রচুর পরিমাণে খাবার দিয়েছে, ছিল ভোগ সব ডেকে ডেকে দিয়ে দিয়েছিল। একটা সবজির তরকারি দিয়েছে, এদিকে চাটনি আছে, পাঁপড় আছে, বোঁদে আছে, আর পায়েস আছে। এখানে একটা পুকুর থেকেই কলের মতো সিস্টেম করেছে, কলের নলের মাধ্যমে পুকুরের জল আসছে, পিছনে আরেকটা পুকুরের জল, সেখানেই সব খেয়ে হাত ধুয়ে নিচ্ছে, নিয়ে এবার আবার চলে যাচ্ছি মেলার দিকে। দেখো এটা হচ্ছে দোলনা, আর কিছু টুকটাক কেনাকাটা করার আছে, সেসব মেলায় ঘুরে সেসব কেনাকাটা করে রাত্রির দিকে বাড়ি চলে আসছি। মেলা ঘুরে শেষ করা যাবে না, এত বড় মেলা। সন্ধ্যের বেলা থেকে শুরু করেছি আজকের ভিডিওটা, শেষ হচ্ছে রাত 12টার পর। মানে 6-7 ঘন্টা ধরে এইখানেই আমরা সময় কাটিয়েছি। এখানে হচ্ছে বড় বড় রেস্টুরেন্টের মতো, এখানে সবাই খাচ্ছে এবং মেলা ঘুরে ঘুরে আমাদের কিছু জিনিস কেনার ছিল সেই সমস্ত কেনা হয়ে গেছে। আবার দেবী প্রতিমার কাছে কিছুক্ষণ আরও সময় কাটাবো, তারপর আমরা আস্তে আস্তে বাড়ির দিকে চলে যাব। এবার একটু আস্তে আস্তে ভিড় কমছে, এখন 11টা বেজে গেছে রাত্রির, তাই জন্য ভিড়টা দেখো আগের থেকে অনেকটা কমে গেছে। যখন সন্ধ্যাবেলা গিয়েছিলাম প্রচুর ভিড় ছিল। জিলিপি বাদাম কেনা হবে। পুরো মেলা ঘুরে ফেলা শেষ, এবার টুকটাক আমাদের কিছু জিনিস কেনার ছিল, কেনাও হয়ে গেছে। এবার খালি জিলিপি বাদামটা কিনবো, কিনে নিয়েই এবার বাড়ির দিকে রওনা দেব। যেহেতু হালকা শীত শীত আছে তাই আইসক্রিমটা আর খেলাম না। রাত্রির 11:17 আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি মালপোয়া খেতে খেতে। বেশি ফাংশন দেখেনি, 1:30-2টোয় ফাংশন শেষ হবে। মেলা দেখে বাড়ি যেতে আমাদের 11:30টার বেশি বেজে যাবে।
অবশেষে মেলা দেখে 11টা 34 অর্থাৎ রাত 11টা 34-এ বাড়ি ফিরলাম। আমার সন্ধ্যা থেকে রাত 11:30টার জার্নি আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করবে, চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বন্ধু বান্ধবী সবার মাঝে ভিডিওটা শেয়ার করে দেবে।